শান্তি পেতে চাও, যদি ভালোবাসা পেতে চাও, যদি মনুষ্যত্ব জাগ্রত করতে চাও, কি নেই? আজকে আমার ছোট্ট একটা ছেলে বলছে এসে, বাবা কি আমাদের এই অঞ্চলটার দুটো কথা আপনার কাছে আমরা জানতে চেয়েছি। কি জানতে চেয়েছি? বলছে বাবা, ধর্মান্তরিত হলে কি পাপ হয়? এই সারা বাংলাদেশে, ভারতে আমার এই কথা বলতে বলতে আমার এখন মুখ ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, কি এই কথা বলবো না বলবো না? পিছনের থেকে কি বলেন, বলবো না বলবো না? আমাকে প্রশ্ন করছে ছোট্ট একটা ছেলে, ওর ব্রেন আছে, খুব ব্রেন। আমি না হলে এই কথাটা আমাকে বলতো না। না আবার সাধুদের সমস্যা হবে? হ্যাঁ, আরে সাধু তো আতে গোনা 3 জন, ওই কটারে পথে না আনতে বলে সাধুত্ব টেকবে না, বুঝেন না? এই জন্য ওরা যা বলে তাও 2 বলতে হবে। কৃষ্ণ কথা বইতেও পাবেন, কিন্তু ওরা যেটা পায় না ওদের সেটা দিতে হবে না। এখানে যত নরনারী আছেন, যুবক যুবতী যারা আছেন, আমি চ্যালেঞ্জ করছি আজকে দাঁড়িয়ে, যদি কোনো বাপের বেটা থাকে আমাকে বলুন যে সনাতন ধর্মে আপনি এটা পান নাই। আমি এজন্য সনাতন ধর্মকে পরিত্যাগ করতে চাই এবং করেছি। যদি কোনো বাপের বেটা থাকে আমার সামনে দাঁড়াক যে আমি এটা সনাতন ধর্মে পাইনি। উদ্দেশ্য হচ্ছে এই কারণ, সনাতন ধর্মে কয়েকটা জিনিস পাবেন না। সেটা পাবেন না কি? সনাতন ধর্মের মধ্যে নাই, কিন্তু মানুষ যারা সনাতনকে মানে না ওদের মধ্যে থাকতে পারে। কিন্তু যারা সনাতন ধর্ম, সেখানে পাবেন না কি বেবিচার, সেখানে পাবেন না কি শুধু আপনার দেহটা ভোগের জন্য আপনাকে ব্যবহার করবে না, এটা পাবেন না। সনাতন ধর্মে পাবেন না মিথ্যাচারিতা, সনাতন ধর্মে পাবেন না অন্যের কোনো মন্দ কথা, সনাতন ধর্মে পাবেন না অন্যের নিন্দামন্দ করে পুশিং দিয়ে নিজের ধর্মে টানার কথা। এগুলো সনাতন ধর্মে নাই। কি আমি কি কোন ধর্মের মন্দ বলছি? কথা বলেন না, কেমন কি ভাত খান নাই নাকি? না গতকাল একাদশী ছিলেন, আজকেও একাদশী। একাদশী কারা কারা ছিলেন একটু হাত তুলুন তো। সবাই তোলে নাই, কেউ কেউ তালে তালে তুলছে, আমি জানি কেউ কেউ তালে তালে তুলছে। যাক পরে বলতেছি, আগে ওইখানটা আসি নাকি। যে বাবা প্রশ্ন করেছে, যদি কোনো ছেলে মেয়ের মধ্যে এরকম দ্বিধাদ্বন্দ্ব থাকে, যদি কোনো মেয়েরা আছে, এই বেশিরভাগ সনাতন ধর্মে মেয়েরা ধর্মান্তরিত হয়। যদি কোনো মেয়ে যে ক্লাসেই পড়ো, ডক্টরেট করো, আসো আমার সাথে, আমি সব জানি তা নয়, আমার যে জানা লোক সনাতন ধর্মে আছে তার সাথে তোমাকে পরিচয় করিয়ে দেব, এবং তোমার সাথে আগে আমাকে টপকিয়ে যাও, তারপরে ওখানে দেব। আগে আমার সাথে বুঝতে হবে। আমার সাথে বুঝতে হলে, যদি সনাতন ধর্মে তুমি কি পাওনি, সনাতন ধর্মে হ্যান্ডসাম ছেলে নাই, আছে কি না? ওই পাশে তা তুসে করছে, আমি কি হ্যান্ডসাম কম নাকি? কথাটা খেয়াল রাখবে। সনাতন ধর্ম পরিত্যাগ করে যারা ধর্মান্তরিত হয়েছে, আপনারা দেখবেন বাংলাদেশের ভিতর ভালো একজন শিল্পী ছিল, নাম ছিল তার কি, প্রবীর মিত্র না? হ্যাঁ, আরে না, প্রবীর মিত্র। তোমার বয়স কয়দিন রে বাবা, কি জানো? সেইটা ধর্মান্তরিত হয়ে দেখেন কি এখন ওই যে বাদুরের 80 মতো দিকে দিকে মরতেছে, পাশে এখন জল দিবারও কেউ নাই। ভালো করে একটু ভালো করে জানুন যে আমি যে কথাটা বলছি যদি বাস্তব না হয়, যে কথাটা পূর্বে বলেছিলাম আবারও বলি। এই দেখুন, বাংলাদেশের ভিতরে একজন চিত্রনায়িকা ছিল, নাম যেন কি, ওর কোন জায়গায় নাই বিশ্বাস, সব জায়গায় ওর অবিশ্বাস। ভালো করে শুনবেন, ও এমনি পড়ছে খালি ধরে আর ছাড়ে, ধরে আর ছাড়ে, এই ধরা ছাড়ার মধ্যে পড়ছে ধর্মান্তরিত হয়ে। আরে ঠিক মতো ধরে রাখেন, একবার ধরে একবার ছাড়ে, তাহলে বোঝেন যে ওর জীবনে ওর পেটে একটা জন্মাই ছাড়িয়ে দিচ্ছে, ওইটা তার, আর ও এখন হয়েছে লাতি খাওয়া মাল। এই সনাতন ধর্ম পরিত্যাগ করার পরিপাক
তাকে পরিণামে কি হয় এইটা আগে একটু বুঝুন, তারপরে বলবো পাপের কথা। কি আপনারা কি রাগ হচ্ছেন নাকি সাধুরা? হ্যাঁ, কি ভয় পাচ্ছেন? ও মায়েরা, কি বলবো না বলবো না? বললে লাভ আছে। তবে যাকে মাথাটা কাপড় পরিয়ে গেছে তারা একটু ভালো করে ঢাকি নেন, নাহলে কোন জায়গা বলতে কারে বলি ফেলবানি তো বলা যাবে না। এইবার দেখুন, আর একটা দেখেছেন নাকি ইউটিউবে, সুফিয়া, কাঙালিনী সুফিয়া, এই নাম শোনেননি? চাঁদপুর থেকে স্বপন ঢালি অসুস্থ, ওনার সাথে যে আছে অফিসে আসার জন্য অনুরোধ করা গেল। ভাগিনা সুফিয়া, উনিও কিন্তু সনাতন ধর্ম অবলম্বনকারী ছিল না? আপনারা হয়তো জানেন না। তাই উনিও কিন্তু আজকে দেখুন তার পরিণামে কি হয়েছে জানেন? ওনার গর্ভের মেয়ে আর উনি এক পুরুষের কাছে বিয়ে বসতে হয়েছে। তাহলে কত বড় জঘন্যতম কাজ ওর হইতে হয়েছে বুঝছেন? এই একমাত্র কারণ সনাতন ধর্ম পরিত্যাগের কারণ। দ্বিতীয় দেখুন, আমি বলছি আরো শুনুন, একটা একটা করে বলে দিচ্ছি। সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী চতুষ্পদী কবিতার জনক তিনি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। জানেন তো মাইকেল মধুসূদন দত্ত? এই ছেলে মেয়েরা ভালো করে, মেয়েরা ভালো করে কান দিয়ে শোনো। পথে পথে কুকুরে যেমন টুকটো মাংস নিয়ে কাড়াকাড়ি করে, সনাতন ধর্মের নারীরা যারা ধর্মান্তরিত হয় ওদের দেহটা নিয়ে অন্যান্যরা তারা কুকুরের মতো টানাটানি করবে, তোমাকে ভালোবাসবে না। কষ্ট পাচ্ছেন নাকি? সনাতন ধর্ম পৃথিবীতে কি দিয়েছে আপনাকে আগে বুঝুন, আগে জানুন। সনাতন ধর্ম সম্বন্ধে না জেনে আপনি ধর্মান্তরিত হবেন, এটা হওয়া যায় না। তাইলে আপনার জন্মে ভেজাল আছে, আপনার সঠিক বাবার সন্তান আপনি না। তাহলে আপনার মারে প্রশ্ন করবেন। আর যদি বাপের বেটা হন তাহলে আসুন আমাদের সাথে বসুন। কি নাই সনাতন ধর্মে আমি সেটা আমি দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। সনাতন ধর্মে কি অভাবে আপনি যাবেন ধর্মান্তরিত হবে। এই মাইকেল মধুসূদন দত্তের জীবনী আপনি একটু পড়ে দেখবেন। যারা শিক্ষিত ভদ্রলোক, শিক্ষিত মেয়ে ছেলে যারা আছেন, পুরুষ ছেলে যারা আছেন, লাস্ট পর্যন্ত তার পিতা তাকে ত্যায্যপুত্র করার পরে যে মাইকেল মধুসূদন দত্ত পকেট থেকে যা আসতো তাই ভিখারির হাতে দিত, লাস্টে তার গায়ের সুটকোট বিক্রি করেও খেতে হয়েছে। ভাত তো পাইনি, তাকে একটু জল দেওয়ার কুকুরের মতো ধুকে ধুকে মরতে হয়েছে, বাজারের কুকুরের মতো। ধর্মান্তরিত পাপ এখানে যে সৃষ্টিকর্তা, পৃথিবীর যত ধর্মই থাকুক সৃষ্টিকর্তা একজন নাকি না? সৃষ্টিকর্তা 5 জন 7 জন না 100 জন? কয়জন? তা সৃষ্টিকর্তা আমাকে ওই ভালো ফাদারের ঘরে পাঠাতে পারতো না, মানে খ্রিস্টান ধর্মে পাঠাতে পারতো না? তা আমারে তিনি পাঠান নাই কেন? তেনার ইচ্ছা হয়েছে আমাকে সনাতন ধর্মে পাঠাবার, তাই তো? তাহলে সৃষ্টিকর্তা যে ধর্মে আমাকে পাঠিয়েছে সেই ধর্মকে পরিত্যাগ করা মানে কি? সৃষ্টিকর্তার সাথে বাটপারি করা এবং বেইমানি করা নাকি? তা যে সৃষ্টিকর্তার সাথে বেইমানি করছে এইটা হইল লয়ার গ্যারেড বেইমান, আর হলো জাতীয় বেইমান, বিশ্ব বেইমান। বিশ্ব বেঈমান বললাম কেন? সৃষ্টিকর্তার সাথে বেঈমানি করছে। আর জাতীয় বেঈমান বললাম কেন? যে মায়ের পেটে থেকে রক্ত মাংস খেয়ে, রক্ত খেয়ে যে সন্তান পৃথিবীতে এসেছে সেই মাকে অস্বীকার করেছে, সেই বাবাকে যে সন্তান অস্বীকার করেছে, সেই মা বাবার প্রতি যে কর্তব্য সেইটা যে পালন করেনি, সেইগুলো হচ্ছে জাতীয় বেঈমান। আর এই জাতীয় বেঈমান যারা হয়েছে এবং যারা হতে চাচ্ছে, কুকুরের যে দাম আছে ওরও সেই মূল্য নেই। কি কষ্ট পাচ্ছেন নাকি? কি ভদ্রলোকরা কষ্ট পাচ্ছেন? ভগবানের কথা, ভগবান কি বলেছে?
ভগবান গৌরহরি কি বলেছে? তোমার চরিত্র নষ্ট হয়ে গেছে, সনাতন ধর্মে আসো, তোমার চরিত্র ফিরিয়ে দেওয়া যাবে। আসো, তোমার কি নষ্ট হয়েছে সেটাও তুমি ফিরে পাবে। এখন যদি বলেন আমার একটা ছেলে দেন, আমি ওটা দিতে পারবো না, ওটা ভগবানের ইচ্ছা, ওটা পারবো না। এই ছেলে সন্তান গাড়ি বাড়ির চেয়ে সবচেয়ে মানুষের চরিত্র কোনটা? কোন সম্পদ বড়? পৃথিবীর সবচেয়ে কোন সম্পদ বড়? তো যদি পৃথিবীর সবচেয়ে চরিত্র বড় হয়ে থাকে, লক্ষ্মীরা নোটিশ ছিল, ভক্ত হরিদাসের কাছে গেল, হরিনাম অমৃত গ্রহণ করে সে মহাবৈষ্ণবী হয়ে গেল। এটা কোন ধর্মে? কোন ধর্মে? আচ্ছা, আপনি বলবেন সারা জীবন অন্যায় করেছি, আমি কি এখন পাপ মুক্ত হতে পারবো? পারবেন। আসুন, কোথায় আছে আমি দেখিয়ে দিব, শাস্ত্রে আছে, স্পষ্ট করেছে বর্ণনা। রত্নাকর দস্যু ছিল, সেই মহা বাল্মীকি হলো, হয়নি? মহামুনি বাল্মীকি হয়নি? দস্যুপ্রীতি ছেড়ে। এটা সনাতন ধর্মের গুণ। এটা কিসের গুণ? সনাতন ধর্মের গুণ। সনাতন ধর্মে কি পারে? অসুরত্বকে প্রবৃত্ত করে দেবত্বে পৌঁছিয়ে দিতে পারে। এই নারী, আজকাল তো নারী পাওয়া বড় কষ্ট। আনারিতে দেশ গেছে, বুঝিয়ে আনারি চেনেন তো? নারী এর আনারি একটু পার্থক্য আছে। এই আনারিতে দেশ গেছে ভরে। স্পষ্টভাবে ভালো করে জেনে রাখুন, সনাতন ধর্মে নারীকে যে অবস্থান দিয়েছে, পৃথিবীর কোথাও গিয়ে এই সম্মান নারী কোনোদিন পাবে না, কোন ধর্মে দেবে না। সনাতন ধর্মে নারীকে দেবীর আসনে বসিয়েছে। এইখানে কালী পুজো হয় না? কালী মেয়ে না ছেলে? দুর্গা পূজায় কি মেয়ে না ছেলে? সরস্বতী পূজা মেয়ে না ছেলে? এই কয়দিন পরে আসতেছে, তাই না? সরস্বতী পূজা কয়দিন পরে আসতেছে না? আচ্ছা, মেয়ে না ছেলে? তাই মেয়ের মূর্তি করে সনাতন ধর্মে পূজা করার মানে কি? যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমো তস্যৈ নমো তস্যৈ নমো তস্যৈ নমো নমঃ। আরে কুমারী পূজা তো ওই মন্ত্রে। তাহলে কি বুঝালেন? পৃথিবীতে সনাতন ধর্মে দেখুন, আমাদের রামকৃষ্ণ মঠে আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব তিনি কি করেছেন? তিনি কুমারী পূজা প্রচলন করেছেন। করেছে কিনা? আচ্ছা, কুমারী মানে কি? নারী না পুরুষ? আচ্ছা, মেয়েকে সাজিয়ে, অবিবাহিত মেয়েকে দেবীর রূপে সাজিয়ে। সনাতন ধর্ম আপনাকে কি শিক্ষা দিয়েছে? এই বকাটে ছেলে যদি থাকে সনাতন ধর্ম অবলম্বনকারীদের মধ্যে, এই বকাটেরা রাস্তাঘাটে মেয়ে ছেলে দেখলে, যারা মেয়ে ছেলেদেরকে অশ্লীল ভাষা প্রয়োগ করা হয়, আজকে ভালো করে শুনে রাখো, যদি কোনো নারী, তোমার বিবাহিত স্ত্রী ভিন্ন কোনো নারীকে অশ্লীল ভাষা প্রয়োগ করা যাবে না। এটা সনাতন ধর্মের বৈধতা নয়। বৈধ? সনাতন ধর্মে কি বলছে? যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমো তস্যৈ নমো তস্যৈ নমো তস্যৈ নমো নমঃ। আপনাদের এই কমিটিকে একটা জিনিস আমি বলে দিতে চাই। এই কাগজটা কই? কাগজটা নিলে কেন? না, ওটা না, এখানের এই যে